যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, জিহাদের ময়দানে জিহাদ করতেন যেই ঘোড়া দিয়ে, ঘোড়াটি উঠানে বেঁধে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ঘোড়া যেন লাফাইতে শুরু করে দিল। আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘোড়া লাফায়। নবীর সাহাবী উযাইর বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাফ দেখে ভয় পেয়ে গেলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। কি হলো, ঘোড়া লাফাই কেন বুঝে নাই। ঘোড়া যখন নবীর সাহাবীর তেলাওয়াত বন্ধ দেখলেন, ঘোড়া আর লাফাই না, থেমে গেল। আল্লাহর নবীর সাহাবী ভাবলেন ঘোড়া লাফ বন্ধ করে দিয়েছে, এবার আবার তেলাওয়াত করি, ঘোড়া যেন শান্ত হয়ে গিয়েছে। নবীর সাহাবী তেলাওয়াত আবার পুনরায় যখন শুরু করে দিলেন, শুরুটা করা মাত্রই নবীর সাহাবীর ঘোড়া যেন আবার লাফানো শুরু করে দেয়। নবীর সাহাবী দেখলেন, কিরে ঘটনা কি? নবীর সাহাবী আবার তৃতীয়বার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবার নবীর সাহাবীর ঘোড়া যেন লাফ শুরু করে দিল। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন। নবীর সাহাবী মাথা খাটানোর চিন্তা করলেন, একটু চেষ্টা করে দেখলেন কি হলো, ঘোড়া লাফাই কেন? আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়াও লাফানো বন্ধ করে দেয়, কোরআন তেলাওয়াত শুরু করে দিলে ঘোড়াও যেন লাফানো শুরু করে দেয়, ঘটনা কি? নবীর সাহাবী আবার তেলাওয়াত শুরু করে দিলেন, ঘোড়া আরো স্পিডে লাফ শুরু করে দিল। নবীর সাহাবীর একমাত্র সন্তান ইয়াহইয়া ইবনে উযাইর, সে পিছনে দাঁড়াইয়া ছিল। চিন্তা করলো, ঘোড়া যেভাবে লাফায়, আমার ছোট্ট বালক, আমার কলিজার টুকরা সন্তান যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে যায়, তাহার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সে দুনিয়ার থেকে চলে যাবে, মারা যাবে। এই জন্য নবীর সাহাবী সন্তান ইয়াহইয়াকে সেখান থেকে সরাইয়া নবীর সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সাহাবী আকাশের দিকে তাকাইয়া দেখেন, সুন্দর করে গোটা আকাশের নিচে যেন বাল্ব ঝুলাইয়া দিছে, অসংখ্য অগণিত বাল্ব যেন ওই নবীর সাহাবীর বাড়ি সোজা করে সে তারা ঝুলতেছে।